আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি তথ্য এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে শর্তাবলী আছে এই শর্তাবলীগুলো নিয়ে আলোচনা করব। আপনি যখন গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন, এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে পাস মার্ক তুলতে পারলে আপনি কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অবশ্যই জিএসটির কিছু শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে আগের থেকে জানতে হবে। তো কি কি শর্ত আছে বা বরিশাল বিশ্ববিদ্যালয়ে যখন আপনি চান্স পাবেন, চান্স পাওয়ার পর আপনি কোন কোন সাবজেক্টে পড়তে পারবেন, খুঁটিনাটি সকল কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সম্পর্কে একটু জানবো। তো বরিশাল বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? এটা হলো 2011 সালে স্থাপিত হয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা কত একরের জায়গা জুড়ে অবস্থিত? এটা কিন্তু 50 একরের জায়গা জুড়ে অবস্থিত। এবং আপনি যখন এখানে চান্স পাবেন, চান্স পাওয়ার পরে আবাসিক হলে থেকে পড়াশোনার সুযোগ আছে। এখানে টোটাল 4টা হল আছে, ছেলেদের জন্য 2টা হল এবং মেয়েদের জন্য 2টা হল। এবং এখানে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেন গেটের ছবিটা দেখানো হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে ভবনগুলো আছে সেটার ছবিগুলো দেখানো হয়েছে। আপনি চান্স পাওয়ার পর যেই বাসে চলাচল করবে সেই বাসের ছবিটাও দেওয়া হয়েছে এবং ক্যাম্পাসটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ চান্স পাওয়ার পর আপনি এই ক্যাম্পাসে কিন্তু পড়ার সুযোগ পাবেন। তো এখন মিলে আলোচনা করব বরিশাল বিশ্ববিদ্যালয়ে মিলে কয়টা অনুষদ আছে। এখানে টোটাল বিজ্ঞান অনুষদ আছে, প্রকৌশল অনুষদ আছে, জীববিজ্ঞান অনুষদ আছে, কলা এবং মানবিক অনুষদ আছে, সমাজ বিজ্ঞান অনুষদ আছে, আইন অনুষদ আছে, বিজনেস স্টাডিজ অনুষদ কিন্তু আছে। এবং এখানে কিন্তু যারা জিএসটি পরীক্ষা দিবেন, জিএসটি পরীক্ষা দেওয়ার পরে জিএসটির ABC ইউনিটের শিক্ষার্থীরা এখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে মেনলি টোটাল সিট সংখ্যা কয়টি আছে? টোটাল সিট সংখ্যা প্রায় 1834টি সিট আছে। অর্থাৎ আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের 1834 জন শিক্ষার্থী কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পর এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে। তো এখানে যদি আমরা মেনলি এ ইউনিট নিয়ে প্রথমে আলোচনা করি, এই এ ইউনিটের তথ্যগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, সেটা হলো যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আন্ডারে আছে গণিত, এর সিট সংখ্যা আছে 80টি। এই গণিতে যদি আপনি ভর্তি হতে চান অবশ্যই জিএসটি পরীক্ষা আপনাকে গণিত অবশ্যই উত্তর করতে হবে। কারণ জিএসটি পরীক্ষায় সায়েন্সের শিক্ষার্থীদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি উত্তর করতে হয় সাধারণত। তো সেক্ষেত্রে আপনাকে ম্যাথ অবশ্যই উত্তর করতে হচ্ছে এবং ম্যাথে আপনি জিএসটি পরীক্ষা যেহেতু 25 মার্কের এমসিকিউ আসে, সেই 25-এর ভিতরে আপনাকে 6 অবশ্যই কিন্তু পেতে হবে। আপনি যদি রসায়ন সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই জিএসটি পরীক্ষায় রসায়নে 25-এর ভিতরে 7 মার্ক অবশ্যই তুলতে হবে। পদার্থের ক্ষেত্রে আপনার 7 পেতে হবে, পদার্থতে ভূতত্ত্ব ও খনি বিজ্ঞানে আপনার পদার্থতে 7 মার্ক পেতে হবে। আপনি যদি সিএসসি নিয়ে পড়তে চান, এই ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা নিয়ে যদি পড়তে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই জিএসটি পরীক্ষায় পদার্থতে আপনাকে 25-এর ভিতরে 7 এবং গণিতে ন্যূনতম আপনাকে 25-এর ভিতরে 6 পেতেই হবে। অর্থাৎ গণিত উত্তর আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। পরিসংখ্যানের ক্ষেত্রে আপনার এইচএসসিতে অবশ্যই ম্যাথ সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। তারপর জীববিজ্ঞান অনুসন্ধানের আন্ডার আছে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে টোটাল সিট সংখ্যা আছে 80টি। তো এই সাবজেক্টে পড়ার জন্য জিএসটি পরীক্ষা আপনাকে রসায়নে অবশ্যই 25-এর ভিতরে ন্যূনতম 7 পেতে হবে। উদ্ভিদ বিজ্ঞানের সাবজেক্টের ক্ষেত্রে জীববিজ্ঞানে আপনাকে 7 পেতে হবে। কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে পদার্থতে 7 এবং গণিত আপনাকে অবশ্যই উত্তর করতে হবে এবং গণিত আপনাকে 5 পেতে হবে। বায়োকেমিস্ট্রি সাবজেক্টে যদি পড়তে চান সেক্ষেত্রে জিএসটি পরীক্ষায় জীববিজ্ঞানের 25-এর ভিতরে আপনাকে অবশ্যই 7 পেতে হবে। তো এই শর্তগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। তো এখন যদি আমরা মিলি বি ইউনিট নিয়ে আলোচনা করি, এই বি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে এখানে আবেদন করতে পারবে জিএসটি পরীক্ষা দেওয়ার পরে। তো বাংলা সাবজেক্টের ক্ষেত্রে মানবিকের শিক্ষার্থী 50 জন ভর্তি হতে পারবে, বিজ্ঞানের শিক্ষার্থী 12 জন, বাণিজ্য শিক্ষার্থী 8 জন, টোটাল এখানে 70 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে এই বাংলা সাবজেক্টে পড়ার জন্য যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের বাংলা যে 25 মার্কের প্রশ্ন আসবে সেখানে 10 আপনাকে অবশ্যই পেতে হবে। যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের বাংলা 7 পেতে হবে, যারা সি ইউনিটের শিক্ষার্থী তাদের এখানে কিন্তু 4 মার্ক পেতে হবে। তারপর ইংরেজির ক্ষেত্রে শর্ত হলো যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের 25-এর ভিতরে ইংরেজিতে 14 পেতে হবে, এ ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজিতে 10 পেতে হবে, সি ইউনিটের শিক্ষার্থীদের 5 পেতে হবে। আর প্রশ্ন হলো যে এ ইউনিটের যারা শিক্ষার্থী আছে সকলে কিন্তু বাংলা এবং ইংরেজি উত্তর করবে না। তো যারা বাংলা এবং ইংরেজি উত্তর করবেন না সেক্ষেত্রে এইচএসসিতে বাংলা এবং ইংরেজিতে যদি আপনার এ গ্রেড থাকে তাহলে এই শর্তগুলো তখন প্রযোজ্য হবে না। তারপর আছে দর্শন,
দর্শনের ক্ষেত্রে আপনার শর্ত দেওয়া আছে, তারপর হলো ইতিহাস এবং সভ্যতা, ইতিহাস এবং সভ্যতার ক্ষেত্রে শর্ত দেওয়া আছে, আপনার কোনো শর্ত নাই। তারপর আছে সমাজবিজ্ঞান অনুষদ, এক্ষেত্রে আছে অর্থনীতি, তারপরে আছে হলো আপনার সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, পলিটিক্যাল সায়েন্স, সমাজকর্ম, সাংবাদিকতা। এই সাবজেক্টগুলোর জন্য আপনার ভর্তি পরীক্ষা কিন্তু অবশ্যই ইংরেজিতে আপনার 6 পেতে হবে। আর আইন সাবজেক্ট নিয়ে অনেকেরই পড়া ইচ্ছা, আইনের ক্ষেত্রে আপনার ইংরেজিতে 12 এবং বাংলাতে 8 পেতে হবে। তো এইভাবে কিন্তু এই শর্তগুলো আপনাকে বি ইউনিটের ক্ষেত্রে মানতে হবে। এখন মিলে আমরা সি ইউনিট নিয়ে আলোচনা করব। সি ইউনিটের সাবজেক্ট আছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স। এগুলোর ক্ষেত্রে মানবিকের এখানে 65 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে, বিজ্ঞানের 10 জন, বাণিজ্যের 5 জন। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাণিজ্যের কিন্তু আলাদা কোনো শর্ত নয়, তবে মানবিক এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে চায় সেক্ষেত্রে এইচএসসিতে উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি যে কোনো একটা কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে। তো এখন মিললে আলোচনা করবো হলো যে এখানে মিললে আবেদনটা কখন করতে হয়। আবেদনটা হলো জিএসটি পরীক্ষা যখন হয়ে যাবে, এই জিএসটি পরীক্ষা হয়ে যাওয়ার পর জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে এখানে আবেদন করতে হবে। আবেদন ফি তখন 1000 টাকা করে থাকে। তো যখন আবেদন শুরু হবে তখন অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দেবো। তবে অবশ্যই এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনাকে এই জিএসটি পরীক্ষা বা গুচ্ছ যে এক্সামটা হবে 100 মার্কের এমসিকিউ এক্সাম, সেখানে আপনাকে অবশ্যই ভালো করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আপনি শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় না, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো আরও যে 19টা টোটাল যে বিশ্ববিদ্যালয় আছে, এই 19টা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্ট কিন্তু পড়ার সুযোগ পাবেন। টোটাল আপনাদের ভিতর থেকে এই জিএসটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রায় 14,000 সায়েন্সের শিক্ষার্থী কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর জন্য যারা এখনও ভালো করে প্রস্তুতি শুরু করেননি অবশ্যই জিএসটি বা গুচ্ছর জন্য ভালো একটা প্রিপারেশন নেন। তো যারা চাচ্ছেন একেবারে শুরু থেকে জিএসটি বা গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে ভার্সিটি বা গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটার আমাদের নতুন একটা ব্যাচ, একবারে নতুন ব্যাচ চালু হচ্ছে। তো যারা নতুন ব্যাচে ভর্তি হয়ে একবারে প্রথম থেকে গুচ্ছর জন্য প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যান। এবং লাস্টবার যে শিক্ষার্থী গুচ্ছে প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সের শিক্ষার্থী ছিল। তো আপনি যদি অনলাইনে ঘরে বসে ক্লাস করে গুচ্ছর জন্য 100% একটা ভালো প্রিপারেশন নিতে চান অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যান। যদি এটা কোর্স ফি 2000 টাকা, তবে আপনাদের কথা চিন্তা করে নতুন একটা যেহেতু কোর্স আমরা চালু করছি, আমরা এখন 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নিচ্ছি। তো যারা ডিসেম্বরের 25 তারিখের ভিতরে ভর্তি হবেন তারা কিন্তু এই 2000 টাকার কোর্স 50% ডিসকাউন্টে 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠাবেন। পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাকে একটা ভর্তি ফর্ম দেওয়া হবে, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। তারপর আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। ফেসবুক গ্রুপে যুক্ত হলে আপনি রুটিন অনুযায়ী একবারে প্রথম থেকে ক্লাস করে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। এখানে টোটাল 55টা ক্লাস হবে। এই 55টা ক্লাস করলে আপনার গুচ্ছর জন্য শতভাগ প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। ক্লাসের পাশাপাশি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এক্সাম ব্যাচের কোর্স ফি হলো 500 টাকা। এখানে ভর্তি হলে টোটাল 85টা এক্সাম দিতে পারবেন এবং এখানে কিন্তু 100 একবারে পিডিএফগুলো পেয়ে যাবেন। তো এই হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত A to Z নিয়ে আলোচনা করলাম। আর গুচ্ছের কোন কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি জানতে চান এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন একটা বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন, ভালো একটা প্রস্তুতি নেবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি উঠবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।